अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन नबीना मुहम्मदिन व अला आलिहि व सहबिहि अजमईन या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। अम्मा बअदु फ़इन्न अस्दक़ल हदीस कलामुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम क़ुल इन्नमा अना बशरुम मिस्लुकुम यूहा इलैया अन्नमा इलाहुकुम इलाहुम वाहिद फस्तक़ीमू इलैहि वस्तग़फ़िरूहु ववैलुल लिल मुशरिकीन। वअन आइशा क़ालत कान रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम युक्सिरु अन यक़ूल फ़ी रुकूइहि व सुजूदिहि सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका अल्लाहुम्मा इग़फ़िरली यतअव्वलु अल कुरआन अख़रजहुल मुस्लिम फ़ी किताबिल ईमान व फ़ी किताबिल ईमान। प्रशंसा मात्र आल्लाह सुब्हानाहु व ताआलार, जिनि विश्व जगतेर एकमात्र मालिक, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার বন্দিগি করার জন্য, কিন্তু তিনি তার এই বন্দিগির মাঝে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রেখেছেন সেটা হচ্ছে আমাদের ইস্তিগফার, আমাদেরকে ক্ষমা করার ব্যবস্থা। তিনি আমাদের জন্য এই ইবাদতগুলোকে ক্ষমার মাধ্যম করেছেন এবং তিনি আমাদের সময়ের মাঝে এমন কিছু সময় নির্ধারণ করেছেন যে সময়গুলো আসলে তার পক্ষ থেকে তিনি আমাদেরকে ক্ষমা করে থাকেন। তো যে আল্লাহ তিনি আমাদেরকে ক্ষমা করতে চান এবং ক্ষমার রাস্তাটাকে সহজ করা হয়েছে, আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আমাদের মাঝে একজন রাসূল করে নয় বরং পুরো পৃথিবীর জন্য তাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছিল এবং তিনিও ছিলেন আমাদের জন্য একটি ক্ষমার মাধ্যম, যার মাধ্যমে আমরা নিরাপত্তা পেয়েছি। তার মর্যাদার কারণে, আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে সমূলে হালাক করে দেবেন না, এমনটাই ওয়াদা রয়েছে। তো যে রাসূলের মাধ্যমে আমরা নিরাপত্তা পেয়েছি, আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। বিগত 2-3 খুতবায় আমাদের ধারাবাহিকতাভাবে যে আলোচনা আমরা করে আসছি সেটা হচ্ছে ইস্তিগফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা তলব করার বিষয়গুলো নিয়ে। এই মর্মে একাধিক বক্তব্য হয়ে গেছে। বিগত 2টি খুতবায় আমরা ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার গুরুত্ব, মর্ম সম্পর্কে কিছু কথা বলেছি এবং কিছু বাক্য বলেছি যে এই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করা উচিত এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাক্য, যেই বাক্য দিয়ে ক্ষমা চাইলে বড় পাপ পর্যন্ত মাফ হয়ে যায়। যেমন ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে এবং মর্ম সম্পর্কে আমরা যে কথাটা বলেছি যে একজন ব্যক্তি দুনিয়া এবং পরকালে যা পাবে তার মাঝে অনেক বড় একটা প্রাপ্য হলো যখনই আপনি ক্ষমা চাইবেন তখনই আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা কোরআন হাদিসে স্পষ্ট রয়েছে, যেটা গত পর্বে আমরা আলোচনা করেছি। যদি কেউ এই দুনিয়ার ফায়দা নিতে চান তাহলে দুনিয়ার যতগুলো কল্যাণ আছে তার মধ্যে এই ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাঝেই সে কল্যাণ নিহিত রয়েছে। সূরা নূতে 71 নম্বর সূরার 10, 11, 12 এই আয়াতগুলোতে নূহ আলাইহিস সালামের সেই কথা আমরা সবাই জানি যে তিনি বলেছিলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তাতে 6টা পুরস্কারের কথা রয়েছে। তার মানে আমাদেরকে ক্ষমা করা হবে, আমাদেরকে মুষলধারে বৃষ্টি দেওয়া হবে, আমাদেরকে সন্তান সম্পত্তি দিয়ে
মালামাল করে দেওয়া হবে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে জান্নাত এবং নহরের মালিক করে দিবেন। এই সবগুলো নিহিত রয়েছে কিসে? ইস্তিগফারের মাধ্যমে। যেই ব্যক্তি ক্ষমা চাইবে, যেই জাতি ক্ষমা চাইবে, তাদেরকে সমৃদ্ধশালী করে দেওয়া হবে। এই ইস্তিগফারের আরেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো, মর্ম হলো, যেই জাতি আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রতিনিয়ত ক্ষমা চায়, তাহলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে হালাক করে দেবেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল ৮ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার রব এমন নন যে যতদিন পর্যন্ত আপনি মক্কার এই কুফফারদের মাঝে আছেন আর আমি আল্লাহ তাদেরকে হালাক করে দেব না, এটা করা হবে না। মানে এটা আপনার মর্যাদার কারণে, ওরা যতই বেয়াদবি করুক না কেন, কিন্তু আপনি উপস্থিত থাকা সত্ত্বে ওদেরকে হালাক করা হবে না। যদি তারা আপনাকে সেখান থেকে প্রস্থান করতে বাধ্য করে, তারপরে ওদেরকে হালাক করা হবে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেখিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় কোনো কাফেরকে আল্লাহ চরমভাবে ধরেননি, কিন্তু যখন তারা হাত পার করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে আসলেন। তারপরেই সমস্ত কাফের লিডারগুলোকে মারা পড়েছে। তারপরে আবু লাহাবের ছেলেকে বাঘে খেয়েছে, সে ধ্বংস হয়েছে, আবু জাহাল ধ্বংস হয়েছে। তা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরের ঘটনা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে আছেন তাদেরকে হালাক করা হবে না। আর পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবে। তার মানে আমাদের টিকে থাকা, আমাদের এই অস্তিত্ব বজায় থাকা, এটা নির্ভর করে কিসের উপরে? ইস্তিগফারের উপরে। আমরা যদি ক্ষমা চাই, তাহলে আমাদের জাতির এই পাপের কারণে আল্লাহ আমাদেরকে হালাক করে দিবেন না, বরং আমাদেরকে আরও কিছু কাল পর্যন্ত তিনি বাঁচিয়ে রাখবেন। এটা হচ্ছে ইস্তিগফারের মর্ম। ইস্তিগফারের একটা বাক্য যা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট বাক্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি যদি ওই যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী ব্যক্তি হয়, তারপরে যদি এই দোয়া দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার পাপকে মাফ করে দেওয়া হবে। বেলাল ইবনু ইয়াসির ইবনু জাইদিন মাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা সামিয়তু আবি, তিনি তার পিতা থেকে, ইউহাদ্দিসুনি, তিনি বর্ণনা করেছেন, আনজাদ্দিহি, তিনি তার দাদা থেকে, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে রাসূলকে এই কথা আমি বলতে শুনেছি, মান কালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, যেই ব্যক্তি এই কথা বলবে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং তিনি হচ্ছেন আল হাই, চিরস্থায়ী, চিরঞ্জীব, এবং অতুবু ইলাই, আমি তার কাছে তওবা করতেছি। এই বাক্য দিয়ে যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওয়াইন কানা কাদ ফাররা মিনা যাহাব, সে যদি এখন যুদ্ধের ময়দান থেকে পালায়ন পর ব্যক্তি হয়, গফির আলাহু, তারপরও তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এই বাক্যটা আমাদেরকে মুখস্থ করতে হবে, যেটা আপনি আবু দাউদে 1517 নম্বরে পেয়ে যাবেন, ইবনে মাজাতে হাদিসটি 3814-তে রয়েছে এবং তিরমিজিতে হাদিসটি 3577-এ রয়েছে। কি আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এই দোয়াটা আমরা পড়লে আমাদের বড় পাপ মাফ হয়ে যাবে। তো গত 2 খুতবায় আমরা গুরুত্ব এবং বাক্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের খুতবার বিষয় হবে কোন কোন মুহূর্তে এই ইস্তিগফার বেশি জরুরি, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ রয়েছে যে আপনি কখন আস্তাগফিরুল্লাহ বেশি মাত্রায় পড়বেন। এই সম্পর্কে জানা আছে আপনাদের, জাস্ট আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। প্রথমত, একজন মুসলিমের উচিত সর্বক্ষণ, মানে সারাক্ষণ সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সারাক্ষণ, যখন তার মনে হবে, যখন সে ফ্রি হবে, বা যখনই তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল বলে চিন্তা আসবে, তখনই তাকে ইস্তেগফার করা উচিত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, আগারুল মুজান্নিন, তিনি বলতেছেন যে লা ইউগানু আলা কলবি লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি
মিয়াতা মাররা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা থেকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের ক্ষেত্রে আমার অন্তরে যদি সামান্যতম গাফিলতি আমি অনুভব করেছি, ওটাকে অপরাধবোধ মনে করে আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ক্ষমা চেয়েছি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। বিশেষ করে যে কোনো বৈঠকে আমাদেরকে ইস্তেগফার করা উচিত, যে কোনো বৈঠকে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং আদর্শ। তিনি যে কোনো বৈঠকে ইস্তেগফার করতে থাকতেন, এবং বিশেষ করে আমরা যখন কোনো বৈঠকে বসি, বৈঠক শেষ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, হোক সেই বৈঠক নামাজেরই বৈঠক। নামাজে বৈঠক আছে না, সালাতের শেষ বৈঠক আছে, তাশাহুদের বৈঠক আছে, সেই সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোট করেছেন, লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি ক্বাবলা আইয়াকুম। তিনি কোনো এক বৈঠকে বসতেন, আর সেই বৈঠককে ত্যাগ করার আগেই আমি গুণে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে আল্লাহর কাছে এই বাক্য দিয়ে ক্ষমা চাইতেন, রাব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আরেকটা বর্ণনা আসছে, ইন্নাকা আনতাত তাওয়াবুন গফুর। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। রাব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। ওয়াতুব আলাইয়া, তুমি আমার দিকে তওবা করো, মানে আমার তওবা তুমি গ্রহণ করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আর নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী এবং দয়াময়। এই বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে তিনি 100 বার পর্যন্ত পড়ে ফেলতেছেন, যেটা ইবনে ওমর কোট করেছেন। যে হাদিস আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন 3814-তে রয়েছে। তার মানে একটা হলো সর্বাবস্থায় যখন তখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বৈঠকে বসছেন, ঘরের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস চলতেছে, সেই মিটিং শেষ ওঠার আগে আপনি ইস্তেগফার করবেন। কি বাক্য দিয়ে ইস্তেগফার করবেন সেটা একটু পরে আসতেছে। এই যে যেমন আমরা সালাতে বসি, তাহলে মানে সালাতের সালাম ফেরানোর পূর্বে ইস্তেগফার আছে, সেটাও একটু পরে আসবে। তাহলে এই হাদিস দিয়ে প্রমাণিত হয় যে যে কোনো বৈঠকে মুসলিমদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আজকে আমাদের সমাজে আমরা মুসলিম বটে, কিন্তু বিভিন্ন দলের কারণে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হয়ে বা তাদের সাংগঠনিক প্রোগ্রামে আমরা বসি, কিন্তু দুঃখ হয় যে তারা মুসলিম হওয়া সত্ত্বেও সেখানে আল্লাহর প্রশংসাও করে না, রাসূলের প্রতি সালাত সালামও পাঠ করে না, এমনকি সেখানে তারা বহু কথা বলে কিন্তু আল্লাহর কাছে ক্ষমাও চায় না। এই প্রত্যেকটা বৈঠক কিয়ামতের মাঠে আপনার জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে যে আমার আফসোস যে ওই দিন ওই বৈঠকে আমি আল্লাহর প্রশংসা কেন করলাম না, ওই দিন আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইলাম না। এটা প্রত্যেকটা মুসলিম সেই দিন টের পাবে যে এটা কত বড় মারাত্মক অপরাধ। অতএব আমাদেরকে প্রত্যেক বৈঠক শেষে আমাদেরকে ইস্তেগফার করা উচিত। এই মর্মে আবু হুরায়রা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালাসা ফিল মাজলিসি ফাকাসুরা লাগাতাহু। একজন ব্যক্তি যখন কোনো মজলিসে বসে, সেখানে বহু লাগো মানে লাগাতাত মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য, বহু অপরাধ তার দ্বারা হয়ে যায়, ছোটোখাটো অপরাধ তার দ্বারা হয়ে যায় বহু মাত্রায়। ফাকালা কাবলা আইয়াকুমা মিন মাজলিসিহি যালিকা, সে যদি ওই মজলিসে যেখানে আলফাল ঠাট্টা মশকারি হয়ে গেছে, এমন মজলিসেও যদি কেউ বৈঠক শেষ করার আগে যদি আল্লাহর কাছে এই দোয়া পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইল্লা গুফিরা লাহু মা কানা ফিল মাজলিসি যালিক, ওই মজলিসে তার যত আলফাল কথা হয়ে গেছে সমস্ত কথার কাফারা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মজলিসে বসলে আমরা কত রকমের হাসি ঠাট্টা তামাশা করি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ হয় না, এমন অনেক ফাজলামো আমরা করি। রাসূল বলেছেন যদি এমনও ব্যাপার হয়ে থাকে, তাহলে সেই মজলিসেও যদি কেউ মজলিসটা ভঙ্গ করার আগে, সেই বৈঠকটা ভঙ্গ করার আগে যদি এই বাক্য দিয়ে ভঙ্গ করে, তাহলে সেটা তার জন্য কাফফারা হয়ে যাবে। সে বাক্যগুলো আপনারা জানেন যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে বৈঠকের কাফফারা। এই হাদিস ইমাম তিরমিজি কোট করেছেন, যেটা 3433-এ পেয়ে যাবেন। প্রত্যেকটা হাদিসের এক একটা শিক্ষা রয়েছে। আমাদের সমাজের যারা হানাফি উলামা সমাজ, তারা এই যে মাহফিলের শেষে, বিয়ে শাদির শেষে, খুতবার পরে, ওই জানাজার সালাতের পরে সব ক্ষেত্রে দেখবেন তারা ওই হাত তুলে মোনাজাতের দোয়ার এই প্রচলন ঘটিয়ে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে কোনো বৈঠক শেষ করার শেষ দোয়া হলো এটা।
সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা বলে দিয়ে মজলিস শেষ করে দিতেন। আমরা বহু জায়গায় এই সুন্নাহ মোতাবেক মজলিস শেষ করেছি, কিন্তু সেখানকার সমাজ তারা মেনে নিতে চায় না। তারা বলে যে কি ওয়াজ করলো, দোয়াই করে নেই, বুঝেন? অথচ তাদের উলামা সমাজ তাদেরকে সুন্নাহ থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছে যে তাদের কাছে এখন হাদিস সম্মত আমল করলে তাদের কাছে এটা পাইনসা লাগে। ভাষাটা কি বলে যেন, পানসা লাগে, মানে নুনবিহীন তরকারি। তাদের কাছে এটা এমন মনে হয়, মানে মোনাজাত করলেই তাদের কাছে মনে হয় যে এটা পরিপূর্ণ হলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আমরা আপনাদেরকে ডাকতেছি। আপনার এই মজলিসের কাফারা হয়ে যাবে যদি আপনি এই বাক্য দিয়ে দোয়া করেন, যেমনটা ইমাম তিরমিজি কোট করেছেন 3433 রয়েছে। অপর বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে যে কানা ইযা জালাসা মাজলিসান আও সাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে বসতেন, এমনকি আউসাল্লাহ নামাজের বৈঠকেও বসতেন, তাকাল্লামা বিকালিমাত, তিনি কিছু কথা বাক্য উচ্চারণ করতেন। ওরওয়া তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিড়বিড় করে কিছু বাক্য বলে, সেগুলা কি? কালাত, তিনি বলেন যে আমি জিজ্ঞেস করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাকালা ইন তাকাল্লামা বিখাইরিন কানা তাবিআন আলাইহিন্না ইলা ইয়াউমিল কিয়ামা, মানে কেউ যখন নামাজে কোনো দোয়া করে অথবা কোনো বৈঠকে যদি ভালো কথা বলে, আল্লাহর প্রশংসা করে বা যে কোনো দোয়া করে, সেই দোয়ার শেষে অথবা নামাজের শেষে কোনো ব্যক্তি যদি এটা বলে কানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা যদি বলে, তাহলে এটার দুইটা রিজন, দুইটা কারণ, দুইটা উপকার করবে আপনাকে। যে মজলিসটা ভালো মজলিস, যেমন এই যে আমরা জুমার খুতবায় বসছি অথবা নামাজে বৈঠকে আপনি অনেক দোয়া করেছেন, এখন সালাম ফিরাবেন, ওই সময় সালাম ফিরানোর পূর্ব যদি আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে আপনি যেই দোয়াগুলা পড়লেন সেই দোয়ার উপর একটা কভারিং হয়ে যাবে, মানে টেপ পেঁচানো হয়ে যাবে, যেটাকে কি বলা হয়, খতম করা হয়, যেটা হচ্ছে আপনার ইনটেক করে দেওয়া হলো। এই দোয়া কিয়ামত পর্যন্ত এইভাবে সংরক্ষিত থেকে যাবে, মানে এটা হারাবে না। তার মানে আপনার আমলনামার মধ্যে সেই দোয়াটা প্যাকিং করা হয়ে যাবে। কিসের মাধ্যমে? ওই প্যাকিংটা হচ্ছে এই দোয়া যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা বললে সে দোয়া রিজার্ভ হয়ে যাবে, তার মানে এটাকে প্যাকিং করে নেওয়া হবে। এটা একটা কারণ। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু সেই মজলিসে যদি আল্লাহর প্রশংসনীয় বা কোনো ভালো কিছু না হয়, যদি মন্দ কিছু হয়, যেমন ঠাট্টা মশকারের কোনো মজলিস হয়, তারপরে যদি কেউ এই দোয়া পড়ে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, রাসূল বলেছেন বিগাইরি যালিকা কানা কাফফারাতান লাহু, তাহলে ভালো কথা হলে ওটা প্যাকিং হয়ে যাবে, আর মন্দ কথা হলে এই দোয়ার মাধ্যমে সেটার কাফফারা হয়ে যাবে। তার মানে ওই যে বাক্যগুলো বলেছেন এটার যে অপরাধ এটা মাফ হয়ে যাবে যদি কেউ আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চায়, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হাদিসটি ইমাম নাসাই কোট করেছেন কিতাবে সাহু 13 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার হচ্ছে 1344, এটা মক্তবে শামেলার নাম্বার, আর ইসলামিক ফাউন্ডেশনের নাম্বারে আপনি 1347 পেয়ে যাবেন। তাহলে আমরা এই বর্ণনা থেকে তিনটা দিক পেলাম। একটা হলো সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, দ্বিতীয় বিশেষ অবস্থা হলো যে কোনো বৈঠকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং তৃতীয় দিক হলো বৈঠকটা শেষ হওয়ার মুহূর্তে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার মানে ক্ষমা চাইতে হবে। ইস্তেগফার করার গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে শেষ রাত। এটা এই পয়েন্টটা এই জন্য আপনাকে স্মরণ রাখতে হবে, কারণ এই সুযোগ হয়তো আপনার জীবনে সব মাসে আসে না, কিন্তু এই আগামী রমজান মাস আসতে যাচ্ছে আর মাত্র 9 দিন পর। আমরা বলি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এটা এই জন্য যে আপনি বারবার বলবেন, কারণ এই হাদিস বহুবার আপনাদেরকে শোনানো হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার তাহারাতের একটা হাদিসের মধ্যে 440 নম্বরে আপনি সেই হাদিসটা পেয়ে যাবেন, যে রাসূল বলেছেন আসসালাওয়াতুল খামসা ওয়াল জুমাআতু ইলাল জুমা ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। যখন কোনো ব্যক্তি বড় পাপ থেকে বেঁচে থাকে, তাহলে এই যে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এক সপ্তাহের পাপ তাকে মাফ করে দেওয়া হয়েছে। এই যে রমজান মাস আসতে যাচ্ছে, যেদিন ঘোষণা হয়ে যাবে চাঁদ উঠে গেছে বা রমজান মাস আগামী থেকে, আপনি তারাবি পড়ার আগেই মাগরিবের নামাজের সময় তো আপনি জানবেন যে এটা রমজান মাস শুরু হয়ে গেছে, সিয়ামও রাখেন নাই, তারাবি এখনো শুরু করেন নাই, আল্লাহ আপনার 1 বছরের পাপকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করেছে।
এজন্য বেঁচে থাকলে যেই ব্যক্তি অসুস্থ থাকেন আর সুস্থই থাকেন, রমজান পেয়ে গেলেন মানে 1 বছরের পাপ মাফ। এজন্য আমাদেরকে রমজান মাসের অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। তো এই রমজান মাসে আমাদের এই হাদিসটা আজকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও আমাদেরকে জানিয়েছেন যে সেহরির সময়টা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এটা হলো ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মুমিন, যাদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে, তাদের একটা গুণ হলো তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, যারা এ কথা বলে যে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের ঈমানের দাবিতে তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করে দাও। ওয়াকিনা আযাবান নার, এখান থেকে একটা আকীদাগত শিক্ষা হলো যে দোয়ার ক্ষেত্রে ওসিলা ধরা এটা কোরআন সাব্যস্ত। সেই ওসিলাটা কি? ঈমান এবং আমল। যেখানে এখানে ঈমানকে ওসিলা করা হচ্ছে, যে আপনি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, যেহেতু আমরা তোমার প্রতি ঈমান এনেছি অতএব আমাদের পাপগুলোকে মাফ করে দাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। তার মানে এটা আল্লাহকে সন্তুষ্ট করে দেয়। আর আল্লাহ নিজে শিখাচ্ছেন যে তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। কি করবা? রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ বলছেন এরা কারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ প্রথম তাদের গুণগুলো বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, নিশ্চয়ই যারা ধৈর্যশীল, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন যারা সত্যবাদী, ওয়াল কানিতিন যারা আল্লাহর দিকে ঝুঁকে গেছে, ওয়াল মুনফিকিনা এবং যারা তাদের সম্পত্তি থেকে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার এবং যারা শেষ রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে উঠে ক্ষমা চায়। তার মানে চাওয়ার মতো বহু কিছু আছে। আমার প্রত্যেকটা হাদিস বলার পেছনে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। দেখেন আল্লাহর কাছে চাওয়ার মতন বহু কিছু আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফিকভাবে খাসভাবে বলেছেন তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। এখানে রিজিক চাইতে পারতেন, সন্তান চাইতে পারতেন, সুস্থতা চাইতে পারতেন, দুনিয়া চাইতে পারতেন, কিন্তু আল্লাহ এখানে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে মুমিনরা শেষ রাতে উঠে সবচাইতে যে জিনিসটাকে প্রাধান্য দিবে সেটা কি? ক্ষমা। যারা তুমি আমাকে মাফ করো। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাতে উঠে সেহরির সময় তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এটা কতটা গুরুত্বপূর্ণ সময়? এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। এবং এই আয়াতের সাপোর্ট একটা হাদিস ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুস সালাতিল মুসাফিরে 6 নম্বর অধ্যায়ের 1657 এবং বুখারীতে হাদিসটি তিনি 2 জায়গায় উল্লেখ করেছেন, 1145 এবং তাওহীদের অধ্যায়ে 7494 রয়েছে, যে আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যে আমাদের প্রতিপালক তিনি প্রত্যেক রাতের প্রথম আকাশে আসেন যখন রাতের কিছু অংশ বাকি থাকে। তার মানে রাতের শেষ অংশে, রাত শেষ হয়ে যাওয়ার সেহরির সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আসেন এবং তিনি বিশেষ করে যেই জন্য আমাদেরকে ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়াদউনি ফাস্তাজিব আলা, কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাইবে আমি তোমাকে তা দেব। তারপরে আল্লাহ বলেছেন মাইয়াস্তাগফিরুনি, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, ফাআগফিরু লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এটা ইমাম বুখারী এবং মুসলিম করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্যে শেষ রাতের এই অংশটাকে প্রাধান্য দিয়েছেন, যেটা একটু আগে সে সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতও উল্লেখ রয়েছে। আর এটা যে একটা গুরুত্বপূর্ণ সময়, এটা আমাদের নবীদের চরিত্র থেকেও পাওয়া যায়। একটা ঘটনা উল্লেখ করা হয়েছে সূরা ইউসুফ 12 নম্বর সূরাতে, 12 নম্বর সূরার 97 এবং 98 নম্বর আয়াতে দেখেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের অপরাধ যখন ধরা পড়ে গেল, তারা যখন ভুল স্বীকার করলেন, তখন তারা এসে তার পিতা, যেহেতু তারা জানে যে আমার পিতা হচ্ছেন নবী ইয়াকুব আলাইহিস সালাম, তার মাধ্যমে ক্ষমা আসতে পারে, সমস্ত সন্তানগুলো এসে তার বাবার কাছে আবদার করলো যে আমাদের অপরাধ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে ক্ষমা তলব করে দেন। তারা বলেছিল
যে কালু ইয়া আবানা, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা যুনুবানা, আপনি আমাদের অপরাধের ক্ষমা আপনি তলব করুন। ইন্না কুন্না খাতিইন, নিশ্চয়ই আমরা তো ভুলকারী ছিলাম। ইন্না কুন্না খাতিইন, নিশ্চয়ই আমরা তো অপরাধী ছিলাম, আমরা ভুল করে ফেলেছি, আপনি রবের কাছে আমাদের হয়ে ক্ষমা চান। জবাবে তার পিতা তিনি এ কথা বলেছিলেন, কালু সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু গফুরুর রাহিম, নিশ্চয়ই খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব, আর এটা আমি জানি যে আমার রব তিনি ক্ষমাশীল এবং দয়ালু। এই যে তিনি যে বলেছেন সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব, এর তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসার এনেছেন যে তিনি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে শেষ রাতে কিছু দোয়ার বাক্য শুনতে পেলেন এবং তিনি তখন জিজ্ঞেস করলেন এই সময়ে কেন। তখন আব্দুল ইবনে মাসউদ তিনি ইয়াকুব আলাইহিস সালামের এই আয়াতটা শুনিয়ে দিয়েছিলেন যে তিনি যে বলেছিলেন খুব শীঘ্রই আমি তোমাদের কাছে ক্ষমা চাইব, মূলত এটাই হচ্ছে সেই সময়, কারণ তাকে সন্ধ্যাবেলা বলা হয়েছিল, তিনি শেষ রাত পর্যন্ত অপেক্ষা করতে বললেন যে যেই সময় আমার রব আমার ডাক শুনবে আমি সেই সময় তোমাদের জন্য ক্ষমা চাইব। তাহলে সেহরের সময়টা হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করার সময়, ক্ষমা চাওয়ার সময়, বিশেষভাবে ক্ষমা চাওয়ার সময়। এটা আপনি মাথায় রাখেন, যেখানে আল্লাহ নিজেও বলেছেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এবং এই সময়টা যে ক্ষমা চাওয়ার সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে জানা যায় যেটা মৃত ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটা দোয়া হচ্ছে ক্ষমা চাওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করতেন, ক্ষমা চাইতেন সেহরের সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, যতদিন আমার পালা পড়েছে, মানে আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকার দিন এসেছে, আমি ওই দিনগুলোতে দেখেছি প্রত্যেক ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে চলে যেতেন এবং তিনি গিয়ে দোয়া করতেন, ফায়াকুল আসসালামু আলাইকুম দারা কাউমিল মুমিনিনা আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালান ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তিনি বলতেন আল্লাহুম্মা গফির লি আহলি বাকিল গারকাত, আল্লাহ তুমি এই কবরবাসীকে, বাকি কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর এই সময়টা কখন? হেইনা আখিরুল লাইল, তিনি কখন বের হতেন? রাতের শেষ অংশে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস কোট করেছেন ইমাম মুসলিম। হাদিস আছে কোথায়? 2145। যদিও সময় পাস হয়ে চলে গেছে যে আমাদের বাংলার জমিনে যারা ওই যে শবে বরাত পালন করে, আমাদের অঞ্চলের এক পীর তো আছে, এরা কি বলে যে শবে বরাতের দিন কবর জিয়ারত করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখেন তিনি কবর জিয়ারত করতেছেন, অথচ মুসলিমের হাদিসে আছে এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শবে বরাতের দিন করেছে নাকি প্রত্যেক রাতে করেছে? তার মানে প্রত্যেক রাতে করেছে। তো এই কথাগুলো যখন আমরা বলি, তারপরে মাথা মোটারা এগুলোকে গ্রহণ করে না, এদের অনুসারীরা অন্ধই থেকে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এই হাদিস দিয়ে প্রমাণিত হয় কবর জিয়ারত করার সবচেয়ে উত্তম সময় কোনটা? সাহারির সময়। কিন্তু আমাদের দেশের কবরস্থানগুলোকে জঙ্গল বানিয়ে রাখছে, জঙ্গল। আপনি যে যাবেন শেষ রাত্রে, আপনার নিজেরই কলিজা থরথর করে কাঁপবে, এমন একটা মঞ্জার করে রেখেছে, মানে দৃশ্য করে রেখেছে। ইনশাআল্লাহুল আজিজ আমাদের প্রজেক্ট যেটা আমরা এখানে করতে চাচ্ছি মুসলিম সোসাইটির, সেখানকার কবরস্থানকে ইনশাআল্লাহ আমি মদিনার মতন পরিষ্কার করে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে যে কেউ সেখানে কবর জিয়ারত করতে যেতে পারে, মানে আমাদের অঞ্চলে যারা বসবাস করবে ইনশাআল্লাহ। তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম যে ইস্তেগফার করার একটা উপযুক্ত শেষ রাতে, এটা আমরা 5 নম্বরে পেলাম। ইস্তেগফার করার একটা গুরুত্বপূর্ণ সময় হলো সকাল এবং সন্ধ্যায়। আর এই ক্ষেত্রে বিশেষ একটা ইস্তেগফারই আছে, যে ইস্তেগফারকে আপনারা কি নামে যেন জানেন? সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার করতে হয় কখন? সকাল এবং সন্ধ্যায়। আমি এই বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে এবং আমাদের বোনদেরকে, মুসলিম বোনদেরকে বলতে চাই, হিটলারই করবেন না ধর্মের সম্পর্কে। কারণ তারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে জানতে চায়, আমি যদি সাইয়্যিদুল ইস্তেগফার সেজদায় পড়ি, নামাজে 2 সেজদার মাঝখানে পড়ি, এটা কি ঠিক হবে? আমাদের দাবি হলো পড়তে পারেন, কিন্তু আপনি যেভাবে বর্ণনায় আসছে সেইভাবেই আমল করাটাই হচ্ছে
সুন্নাহ সম্মত, এটাই হচ্ছে আদর্শ। সাইয়্যিদুল ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পড়েছেন বলে কোনো প্রমাণ নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা বলে দিয়েছেন। কোথায়? সকাল এবং বিকালে। সকাল এবং বিকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান কালাহা মিনান নাহারি মুকিনান বিহা, যেই ব্যক্তি বিশ্বাসের সাথে দিনের বেলায় এই দোয়া পড়বে, ফামাতা মিন মিয়াউমিহি কাবলা আইয়ুমসি, সে যদি ওই দিনই মারা যায় সন্ধ্যা হওয়ার আগে, ফাহুয়া মিন আহালিল জান্নাহ, তাহলে এ হচ্ছে জান্নাতের একজন। আর কেউ যদি রাতে পড়ে সকাল হওয়ার আগে যদি ওই দিন মারা যায়, তাহলে সে হচ্ছে জান্নাতের একজন। সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা মুখস্থ করে নেবেন, আমি এখানে লম্বা করতে চাচ্ছি না। হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন, 6306 নম্বরে রয়েছে। তাহলে 6টা জায়গা আমরা পেলাম যে কখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উপযুক্ত আরেকটা সময় হলো যখন কারো দ্বারা অন্যায় হয়ে যাবে। যখনই অন্যায় হয়ে যাবে, একটা ফালতু কথা বলে ফেলেছেন, তখনই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। যখনই আপনি একটা অপরাধ, কারোর সাথে রাগ ঝগড়া কিছু একটা করে ফেলেছেন, মিথ্যা না চাইতো মিথ্যা বলে ফেলেছেন, আপনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ অন্তত বলেন। কেন? কারণ আল্লাহ বলেছেন এটা মুমিনদের গুণ, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। মুমিনদের গুণ হলো তারা যদি কোনো অপরাধ করে ফেলে বা কোনো অশ্লীল কাজে জড়িয়ে যায়, তাদের উচিত হলো আল্লাহকে স্মরণ করা, এবং আল্লাহকে স্মরণ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কেন? ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ আল্লাহ বলেছেন এত অপরাধ হয়ে গেছে, এখন আল্লাহ ছাড়া কে আছে একে ক্ষমা করতে পারে। এই জন্য যখনই অপরাধ হয়ে যাবে সাথে সাথে আপনি ক্ষমা চেয়ে নেন। আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে অনেক বড় একটা মেসেজ। শয়তান আপনাকে ভুলিয়ে দিবে, শয়তান বলবে তুই যেন পাপ করেছিস, আল্লাহর কাছে ক্ষমা চাবি। আল্লাহ কি বলেছেন জানেন? একজন বান্দা যতবার পাপ হয়ে যাবে, যতবার এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ততবার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর আমরা এই হাদিস বহুবার শুনিয়েছি যে ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি বিইজ্জাতিকা ওয়া জালালিকা লা আবরাহু উগিয়া বানি আদম মা দামাতুল আরওয়াহু ফীহিম ক্বালা রাব্বি রব্বু আজ্জা ওয়া জাল। আল্লাহ তখন বলে বিইজ্জাতি ওয়া জালালি লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফারুনি। মুসনাদে আহমদে হাদিসটি 11244 এ রয়েছে। ইবলিস বলেছিল আমি আদম সন্তানের দেহে প্রাণ থাকা সত্ত্বেও তাদেরকে গোমরাহ করতে থাকবো। আল্লাহ বলেছেন আমিও ক্ষান্ত হব না, আমার বরত্বের কসম করে বলতেছি আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার তাকে ক্ষমা করে দেব। এই জন্য শয়তান যেন আপনাকে ধোঁকায় ফেলতে না পারে। অপরাধ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ বলেন। আরবরা দেখবেন ঝগড়া লেগে গেছে কিছুক্ষণ পরে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, আপনিও বলেন, অভ্যাসে পরিণত করে দেন। এটা আমাদের জন্য জরুরি। তাহলে আমরা 7 নাম্বার জায়গা পেলাম, অপরাধ হয়ে গেলেই ইস্তেগফার করা। 8 নাম্বার হচ্ছে এই সালাত। যদি এখানে একটা লম্বা সময় লেগে যাবে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেব, আমি নেব না। সালাতের আপাত মস্তকই হচ্ছে ক্ষমা চাওয়া। শুরুতে ক্ষমা, কেরাতের মাঝখানে ক্ষমা, রুকুতে ক্ষমা, সেজদায় ক্ষমা, 2 সেজদার মাঝখানে ক্ষমা, বৈঠকে ক্ষমা। মাত্র 3টা হাদিস ট্রান্সলেট ছাড়াই আপনার কাছে করে দেই। রুকু এবং সেজদায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইউকসিরু আইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রুকু এবং সেজদায় সবচেয়ে বেশি যেই দোয়াটা পড়তেন তা ছিল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে এবং সেজদায় পড়তেন। ইমাম মুসলিম ইমানের অধ্যায়ে হাদিস কোট করেছেন, যেটা আপনি 972 পেয়ে যাবেন। সেজদায় কি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ফি সুজুদিহি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লা দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররা। যে আল্লাহ তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও, সেটা ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক গোপন হোক, আজকের হোক পরের হোক, যেই কোনো পাপ আল্লাহ তুমি মাফ করে দাও। কোথায় বলতেন এটা? সেজদায়। অতএব আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। শুধু সুবহান রাব্বিল আলা জীবন করে শুনলেন, নামাজ শেষ করে দিচ্ছেন, 30 বছর হয়ে গেল, না, উচিত না। আপনাকে দোয়া বাড়াইতে হবে, অন্তত 4-5টা দোয়া আপনাকে শিখতে হবে, যেটা রুকু সেজদা আপনি আদায় করবেন। তাতে আপনার নামাজও লম্বা হবে, নামাজে মনও লাগবে যে আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন। তাহলে সেজদায় বলবেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়াসিররা। এটাও ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 971 পেয়ে যাবেন। 2 সেজদার মাঝেও ক্ষমা চাইতেন, এটা আমরা সবাই জানি
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইনে, দুই সেজদার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ক্ষমা চাইতেন, রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি, যেটা ইবনে মাজাহ তিনি তার কিতাবে কোট করেছেন, 897 নম্বরে রয়েছে। এবং সালাম ফিরানোর পূর্বে তিনি ইস্তিগফার করতেন, যেটি একটু আগে আমি হাদিস কোট করেছি। এটা ছিল আজকের বক্তব্যের মূল বিষয়, যে আমাদেরকে এই জায়গাগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ইস্তিগফারের গুরুত্ব কত। আপনি সালাম ফিরিয়ে দেওয়ার পরের প্রথম যে বাক্যটা উচ্চারণ করেন সেটাই হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার পড়তেন। আর যারা তাকবীর পাঠ করেন একটা দলিলের ভিত্তিতে, আমার মনে হয় এই দলিলটা বুঝতে আমাদের ভুল হয়েছে, কিন্তু আরবদের ব্যাখ্যায় এক্ষেত্রে সঠিক, যে এখানে আল্লাহু আকবার না বলে ইস্তিগফার দিয়ে শুরু করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। কারণ ওখানে যেই হাদিসের মধ্যে তাকবীর কথাটা আছে, তার পরের হাদিসে ব্যাখ্যা করা হয়েছে এই তাকবীর মানে হলো উচ্চ স্বরে জিকির করা। ওটাকে আরবি ভাষায় তাকবীর বলে। আরবি ভাষার কিছু ধরন আছে। তাসবিহাত, তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোকে তাসবিহাত বলে। কিন্তু শুধু যদি তাসবিহ বলা হয় তাহলে হবে সুবহানাল্লাহ, তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহ, তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা বাক্যের একটা নাম আছে। বিসমিল্লাহকে বাসমালা বলা হয়, এটা হচ্ছে আরবি টার্ম। কিন্তু যখন বলা হয় তাকবীর, তখন যদিও আমরা বলি আল্লাহু আকবার, কিন্তু তাকবীর মানে হলো উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করা। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস এটাকেই উদ্দেশ্য করেছেন, যে আমি সালাম ফেরানোর পর আমরা বুঝতে পারতাম যখন মানুষ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে জিকির করতে থাকতেন, তখন আমরা বুঝতাম যে নামাজ শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে আমাদের আলেমরা ওটাকে আবার নিয়েছে যে প্রকাশ্য তাকবীর, যেটা আরব আলেমরা এভাবে নেয়নি। তো ওটাই বেশি গ্রহণযোগ্যতা আমাদের কাছে পাচ্ছে। আপনাদের যেটা মন চায় সেটা করবেন, কিন্তু আমাদের শিক্ষা এটাই যে সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তাহলে আজকে 9টা, তাহলে 10টা পুরাই করে দেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আমি যখন মরে যাব, আপনার হক আমার উপরে কি দেব আপনাকে আমরা দুনিয়া থেকে। একজন মৃত ব্যক্তি একজন জীবিত ব্যক্তির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রাপ্য আপনার কাছ থেকে তলব করে সে ভিতর থেকে, বা তার আকাঙ্ক্ষা, বা আল্লাহ যেটা বলেছেন যে এর এই মুহূর্তে যেটা বেশি দরকার, সেটা কি? ক্ষমা, ক্ষমা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষের নেকি তার কবর পর্যন্ত যাবে। সাবুন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না বাদা মাউতিহি ওয়া হুয়া ফিল কবর। সে মরে যাওয়ার পরে কবরে যতদিন থাকবে 7টা নেকি তার কবর পর্যন্ত যাবে। তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। কেউ যদি এমন কোনো সন্তান ছেড়ে যায় যে তার মৃত্যুর পরে এই সন্তান তার জন্য ইস্তেগফার করবে। কি করবে? ইস্তেগফার করবে। তাহলে এই সন্তানের দোয়া তার কবর পর্যন্ত যেতেই থাকবে। আচ্ছা, কবরের জীবনটা নিয়ে ভাবছেন? আদম আলাইহিস সালাম মরে গেছে, আছে কোথায়? কত শত হাজার বছর হবে। আমি আর আপনি মরে যাওয়ার পরে কিয়ামত হাসরের মাঠের বিচার আল্লাহ কি বলেছেন কবে করবে? যে কিয়ামতের পরের দিনই করে এটা বলেছে? বরং বর্ণনা এমন আছে যে আল্লাহ অনন্তকাল এটাকে স্তব্ধ করে ফেলে দিবেন। কত শত হাজার বছর হয়তো চলে যাবে বিচারের মাঠ শুরু হতে। আর রাসূল বলেছেন কবর পর্যন্ত পৌঁছবে এমন কিছু নেকি আছে। তার মানে আপনি পৃথিবীতে বয়স পেয়েছেন মাত্র 50 বছর, কবরে থাকবেন 500,000 বছর ধরে নেন, তাহলে 500,000 বছর পর্যন্ত এই নেকি পেতেই থাকবেন। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আল্লাহ তুমি আমাদেরকে অধিক মাত্রা ইস্তেগফার করার তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।